বাদশাহ হারুনুর রশিদের 4 রানীর কাহিনী। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের রানী ছিল 4 জন। 4 জনই রূপসী, চাঁদের মতো সুন্দরী। একজন বাদী ছিল, সে ছিল কালো এবং কুৎসিত। কিন্তু বাদশাহ তার রমণীদের যতই না ভালোবাসতেন, এই কালো বাদীকে এর চেয়েও বেশি ভালোবাসতেন। তাই 4 রমণী একজোট হয়ে বাদশাহর কাছে গিয়ে নালিশ করল, আমরা আপনার রমণী, সে হলো আপনার বাদী। তাছাড়া আমরা হলাম রূপসী ও সুন্দরী, সে হলো কালো এবং কুৎসিত। কিন্তু আপনি আমাদের 4 জনকে যতই না ভালোবাসেন, ও একা একজনকে তার চেয়েও আপনি বেশি ভালোবাসেন। আমরা এর কারণ জানতে চাই। বাদশাহ তাদের প্রশ্ন শুনে নিশ্চুপ হয়ে রইলেন। মনে মনে ভাবলেন, তাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। কিছুদিন পর বাদশাহ তার সকল সম্পত্তি ও ধনভাণ্ডার উন্মুক্ত করে দিলেন। হীরা, মুক্তা, জহর ও পান্না সবকিছুই পেশ করলেন। এরপর বাদশাহ বললেন, আজ সবকিছু তোমাদের জন্য উন্মুক্ত। যে কেউ আমার যে কোনো বস্তুর ওপর হাত রাখলে নিমিষেই সে তার মালিক হয়ে যাবে। এই সুযোগে সবচেয়ে দামি ও উত্তম বস্তুটির কিভাবে মালিক হওয়া যায়, সব রানী সেই প্রতিযোগিতায় লিপ্ত হল। কিন্তু এই কালো বাদী বাদশার অদূরে দাঁড়িয়ে রইল। রানীরা বলাবলি করল, দেখো না, বাদশার ধনভাণ্ডার বন্টন হচ্ছে, কিন্তু নাদান বাদী দাঁড়িয়েই আছে। তখন বাদী বাদশাকে সম্বোধন করে বলল, আপনি যে ফরমান জারি করলেন তা পুনরায় বলুন তো। বাদশাহ বলল, আজ সবকিছু তোমাদের জন্য উন্মুক্ত। যে কেউ আমার যে কোনো বস্তুর ওপর হাত রাখলে নিমিষেই সে তার মালিক হয়ে যাবে। বাদশাহ এ কথা পেশ না করতেই বাদী বাদশার মাথায় হাত রেখে বলল, আপনার মাথায় হাত দিলাম, সুতরাং আপনি আমার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই ওই বাদীর অবস্থা বর্ণনা দিয়ে বলতেন, তোমরা জিনিস নিয়েছ, আর আমি মালিক নিয়েছি। মাল সম্পদ দিয়ে কি হবে যদি মালিককে পাওয়া না যায়? আর মালিককে পেলে মাল সম্পদের তো অভাব থাকবে না। সেজন্য তো আল্লাহর অলি বুজুর্গরা বলেন, যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, আর যে আল্লাহকে পায়নি দুনিয়ার সব বস্তু পেলেও সে কিছুই পায়নি। হযরত শাকিক রহমতুল্লাহি আলাইকে কেউ জিজ্ঞেস করল যে, মানুষ আমাকে নেককার বলে, এখন আমি কিভাবে বুঝব যে আমি নেককার নাকি বদকার? তিনি উত্তর দিলেন, 3টি গুণের দ্বারা বুঝতে পারবে তুমি নেককার নাকি বদকার। 1. নিজের অন্তরের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে বর্ণনা করো। যদি তারা তা পছন্দ করেন তবেই তুমি নেককার, অন্যথায় বদকার। 2. নিজের অন্তরের সামনে দুনিয়াকে পেশ করো। যদি সে পার্থিবতাকে দূরে ঠেলে দেয় তাহলে তুমি নিজেকে নেককার জানবে, অন্যথায় জানবে তুমি একটা বদকার। 3. নিজের সামনে মৃত্যুকে উপস্থিত করো। যদি অন্তর এর ওপর সন্তুষ্ট থাকে আর আনন্দ পায় তবেই নিজেকে নেককার মনে করবে, অন্যথায় না। যদি কেউ এই 3টি গুণ লাভ করতে পারে তবে তার জন্য উচিত সে যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং নিজের অক্ষমতা প্রকাশ করে, যাতে তার আমলে রিয়ার সঞ্চার না হয়। আর রিয়া সমস্ত আমলকে ধ্বংস করে দেয়।